সারা দেশে আমাদের মা বোনদের উপর যেরকম নিপীড়ন হচ্ছে, যেরকম ধর্ষণের খবর পাচ্ছি আমরা একটার পরে একটা, সচেতন নাগরিক যারা রয়েছি, আমাদের ছাত্রছাত্রীরা রয়েছে, আমাদের শিক্ষকেরা রয়েছে, আমি নিজেও একজন শিক্ষক, সেই জন্য আমরা রাস্তায় নেমেছি যে আমরা সরকারকে এই আওয়াজটা দিতে চাই যে আপনারা রেপিস্টদের এগেনস্টে, ধর্ষকদের এগেনস্টে এখনই আজকেই সময় আপনারা সিরিয়াস হন। আপনারা এইভাবে যদি বিচার ডিলে হতে থাকে, এইভাবে যদি শাস্তি না হতে থাকে, তাহলে এটা কোনোদিনও থামবে না। এই জন্য আমাদের 3টা দাবি রয়েছে, আমরা সবাই মিলে ঠিক করেছি যে আমাদের থানাগুলোতে প্রতিটা থানায় কুইক রেসপন্স টিম গঠন করতে হবে, যেন ভিকটিমদেরকে তারা কুইকলি সাপোর্ট দিতে পারে। সেকেন্ড, 24 ঘন্টার মধ্যে যে কোনো রেপ কেসে 24 ঘন্টার মধ্যে রেপিস্টকে অ্যারেস্ট করতে হবে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ ট্রায়াল সম্পন্ন করতে হবে 4 সপ্তাহের মধ্যে, এবং আমরা অবশ্যই ধর্ষকের ফাঁসি চাই। এটা হচ্ছে আমাদের সবার সমস্যার এক দাবি। আর এই যে আমরা দাবিগুলো সরকারের কাছে রাখলাম, সরকার যদি দ্রুত এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয় তাহলে আমরা সরকারকে সাধুবাদ জানাই। আর যদি ব্যবস্থা না নেয়, আমরা এখানকার আশেপাশে যে ইউনিভার্সিটিগুলো আছে, অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো আছে, তাদের সাথে একসাথে হয়ে আমরা এই ধর্ষকদের বিরুদ্ধে আরো বৃহত্তর আন্দোলন করে তুলব। আমরা রাস্তাঘাটে চলাফেরা করি, কোথাও আমাদের সিকিউরিটি নেই। বাসে আমরা বসতে গেলেও পাশের মানুষটা যে আমাদের বুঝবে বা আমাদের জন্য হচ্ছে একটু সাইড হয়ে বসবে, কারণ আমরা তো কমফোর্ট না। যারা যখন আমাদের পাশে বসতেছে তারা তাদের কমফোর্ট জোন হিসেবে বসতেছে। এখন একটা মেয়ে যে সাইডে বসা, এটা তো তাদের বুঝতে হবে। আর আমাদের সিকিউরিটিটা কোথায়? পুলিশের কাছে আমরা জিডি করতে যাই বা কোনো কিছু বলতে যাই, তারা তাদের সাপোর্ট নেয়। তো আমাদের সাপোর্ট কে নিচ্ছে? আমাদের সাপোর্ট এখন আমাদের নেওয়া ছাড়া আর কোনো উপায় দেখছি না। আমরা আমাদের আন্দোলনকে আরও জোরদার করব এবং বিগত সময়ের মতো সবাই মিলে অ্যাকিউমুলেট হয়ে আরও স্ট্রং আন্দোলনের আয়োজন করব এবং সবাই মিলে একসাথে রাস্তায় নেমে পড়ব। বর্তমান চলমান অবস্থায় নারীদের প্রতি সহিংসতা, ধর্ষণ, নানান রকম যৌন নিপীড়ন, ওদের নিরাপত্তাহীনতা, তার প্রতিবাদ। আমরা নারীর নিরাপত্তা চাই, আমরা নারীর প্রতি সম্মান চাই, সহিংসতা বন্ধ হোক সেটা চাই। আমরা নিরাপদে পড়াশোনা এবং কর্মের পরিবেশ চাই। সচেতন নাগরিক হিসেবে সবাই দেখতে পাচ্ছি যে সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে নারীদের উপর যে সহিংসতা, সেটার পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে। কোনো জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেইভাবে কাজ করতে পারছে না, নানা কারণ থাকতে পারে। কিন্তু আমরা এটা বুঝতে পারছি যে নারীর প্রতি যে সহিংসতা, বিশেষ করে ধর্ষণের মতো খুবই ইনহিউম্যান কাজকর্ম অনেক বেশি বেড়ে গেছে। এই জায়গা থেকে আজ আমরা দেখছি যে কোনো প্রতিষ্ঠিত মঞ্চ থেকে সেই আওয়াজটা ওঠে নাই। যখন আমরা মঞ্চ পাচ্ছি না, তখন রাজপথেই আমাদের সমাধান, এবং আমরা কোনো মঞ্চ না, আমরা সচেতন নাগরিক হিসেবে ছাত্র শিক্ষকরা আজকে রাস্তায় নেমে এসেছি।